আজকে চিকেনের একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু কিভাবে একটু অন্যরকমভাবে এই চিকেন রেসিপিটা বানিয়ে নিতে পারবে। ডিনারেও বানাতে পারো, লাঞ্চেও বানাতে পারো, খুব সুন্দর লাগে খেতে। সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি আমার প্রয়োজন মতন চিকেন নিয়ে নিয়েছি। দেখো, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু সর্ষের তেল, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় ম্যারিনেট করতে রেখে দেবো। রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়। এরকম চিকেন কারি কেউ কখনো না করে থাকলে একবার করে দেখতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। এর মধ্যে যে কোনো একটা উপকরণ যদি কমও থাকে তবুও কিছু আসে যায় না, স্বাদটা কিন্তু সেই রকমই লাগে। দিয়ে দিলাম নুন, হলুদ, সর্ষের তেল। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার নিজেদের প্রয়োজন মতন আর পছন্দ মতন নেবে। যেহেতু আলু দিয়ে এই চিকেন কারিটা করব আমি, বা মুরগির ঝোলটা করব, সেই জন্য দেখো কয়েকটা আলু আমার প্রয়োজন মতন আমি দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে। এরকমভাবে চিকেন তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। চিকেনটাকে ভালো করে মেখে আমি এক পাশে সরিয়ে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ আমরা অন্যান্য কাজগুলো গুছিয়ে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে যে চিকেনের রেসিপিটা শেয়ার করলাম সেটা একটু অন্যরকমভাবে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে নেব। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না, তাই আমি সর্ষের তেলেই করব রান্নাটা। এবার এই সর্ষের তেল গরম করে নিয়ে মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা তোমরা দেবে। আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এর মধ্যে আমি একে একে অন্যান্য উপকরণ যেগুলো লাগবে সেগুলোও যোগ করে দেবো। দিয়ে দেবো এখানে পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর রসুন, গোটা রসুন আর গোটা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি, এটাই দিয়ে দিলাম। এবার একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। লবঙ্গ নিয়ে নিয়েছি কয়েকটা, দিয়ে দিলাম। কয়েকটা দিয়ে দেবো ছোট এলাচ। দিয়ে দেবো সামান্য একটু দারচিনি। দারচিনির পরিমাণটা এখানে কম আছে। আর দিয়ে দেবো সামান্য একটুখানি গোলমরিচ। ঝালের পরিমাণটা যে যার পছন্দ মতন দিয়ে নেবে। দিয়ে দিলাম জয়িত্রী ফুল। এই জয়িত্রীটা দিলে কিন্তু মাংসের স্বাদটা ভীষণ ভালো আসে, গন্ধটা ভীষণ সুন্দর আসে। এক মুঠো কাজু আমি এখানে ব্যবহার করেছি। তোমাদের কাছে যদি না থাকে না দিলেও চলবে। গোটা জিরে দিয়ে দিলাম আমি এখানে। এবার ভালো করে সমস্ত কিছু কিন্তু আমি ভেজে নেব কিছুক্ষণ সময় হাতে নিয়ে। খুব বেশি না, 5 মিনিট ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে যদি চিকেন রান্না করো তোমরা, বা মুরগির মাংস রান্না করো তোমরা, তাহলে দেখবে কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় আর খুব সহজেই হয়ে যায়। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি পোস্ত দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা। পোস্তটা আগে দিলে পুড়ে যেত, সেই জন্য আমি কিন্তু পোস্তটা পরে যোগ করেছি। সঙ্গে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটাও আমি পরে যোগ করেছি, কারণ শুকনো লঙ্কাটা যদি ভাজতে যাও প্রথমে দিয়ে দিলে কিন্তু ভীষণ ঝাঁঝ বের হবে, তাতে কিন্তু কাশি হবে। সেই জন্য আমি সবার শেষে যোগ করলাম শুকনো লঙ্কাটা। এবার ভালো করে ভেজে নেবো এটাকে আমি, যতক্ষণ না পর্যন্ত সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটা গ্রাইন্ডিং জারে রেখে ঠান্ডা করে নিয়ে একটু জলের সাহায্যে বেটে নেব। একই কড়াইতে আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা যখন গরম হয়ে যাবে, কড়াইটা যেহেতু গরমই ছিল সেহেতু গরম হতে খুব বেশি সময় নেবে না। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো আর আলুটা একবারে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। আলু মাংস একসাথে দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। তার ফলে কি হবে, এই কাজটা অবশ্যই হাই ফ্লেমে করতে হবে, গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে করতে হবে।
দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এখানে গোটা, দেখতে ভালো লাগবে, গন্ধটাও সুন্দর ছাড়বে। এবার ভালো করে মাংসটাকে দেখো ভেজে নিচ্ছি হাই ফ্লেমে, কারণ মাংসের গা থেকে যে জলটা ছাড়ে সেটা থাকলে কিন্তু মাংসে একটা গন্ধ আসে, সেই জন্য একটু হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় আমাদের ভেজে নিতে হবে। এবার আমি এই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এই পেস্টটা এর মধ্যে যোগ করে দেবো। মাংসটা আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি, খুব লাল করবে না, খুব লাল করে ভেজে ফেললে মাংসটা শক্ত হয়ে যায়। এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবে, ডিনারে বা লাঞ্চে কিন্তু খুব ভালো লাগে খেতে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম, গ্রাইন্ডিং জারটা ধুয়ে কিছুটা জলও দেবো, তবে পরে আগে এই বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আমি। এটা কষতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কারণ মশলাগুলো যেহেতু ভাজা রয়েছে সেই জন্য এটা কষতেও খুব বেশি সময় লাগবে না। 3 থেকে 5 মিনিট সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই দেখতে পাবে যে এর গা থেকে তেলটা বেরিয়ে এসছে। আমি যেহেতু ঝোল রান্না করব তাই একটু জলের পরিমাণটা বেশি রাখবো। তোমরা যদি কেউ গা মাখা খেতে চাও সেই অনুযায়ী ঝোলের পরিমাণটা দেবে। দেখো গা ছেড়ে কিন্তু তেলটা বেরিয়ে এসছে। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন। চিকেনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি গ্রাইন্ডিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আগেও আমি বললাম ঝোলের পরিমাণটা যে যার নিজেদের পছন্দ মতন রাখতে পারো, আর যদি কেউ ঝোল খেতে পছন্দ না করো তাহলে কিন্তু এরকম কষিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়েও রান্না করে নিতে পারো, তাহলেও খেতে ভালো লাগে। তো এই ঝোলের পরিমাণটা দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠেছে আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে দেবো এটাকে, আলুটা আর মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম দেখো মিনিট 15 বাদে। এবার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে আর চারপাশ থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু চেক করে নেবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ সময় একটু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আমি আরও 5-10 মিনিট সময় হাই ফ্লেমে রেখে এটাকে ফুটিয়ে নিয়েছি, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কীরকম দেখতে হয়েছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।